একদিন এই ডাইনোসরের বাচ্চাটা একটা পাথরকে সরিয়ে তার ফসলের ঘরের দরজা খুলে দেয়। এরপর সেই ঘরের মধ্যে ফসল জমা করতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে সেই ঘর থেকে একটা ফসল বাইরে বের হয়ে আসে। এই জন্য ডাইনোসরটা অনেক ভয় পেয়ে যখন সেই ঘরের ভেতরে উকি মারে, তখন সে দেখতে পায় একটা জঙ্গলি ছেলে সেই ঘরের ভেতরে ঢুকে তার ফসলগুলোকে চুরি করে খেয়ে ফেলছে। এই জন্য ডাইনোসরটা অনেক রেগে যখনই সেই ছেলেটাকে কামড় দেওয়ার চেষ্টা করে, তখনই জঙ্গলি ছেলেটা তার মাথার উপর দিয়ে লাফ মেরে তার পিঠ থেকে আরেকটা ফসল নিয়ে পালাতে শুরু করে দেয়। এই জন্য ডাইনোসরটা অনেক রেগে তার পিছু করতে শুরু করে দেয়, কারণ এই জঙ্গলি ছেলেটার কারণেই তার বাবা মরে গিয়েছিল। তখনই ডাইনোসরটা তাকে ধরে অনেক জোরে জোরে ঝাঁকি দিতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই জঙ্গলি ডাইনোসরের মুখটাকে অনেক শক্ত করে ধরে ফেললে ডাইনোসরটা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই ডাইনোসরটা আগে থেকেই অনেক ভীত ছিল। এরপর সে ঘুরতে ঘুরতে সেই নদীর মধ্যেই পড়ে যায়, যে নদীর মধ্যে পড়ে তার বাবা ভেসে গিয়েছিল। কিন্তু তখন সেই নদীর মধ্যে অনেক ভয়ঙ্কর স্রোত থাকার কারণে ডাইনোসরের বাচ্চাটা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সে পানির সঙ্গে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। এরপর যখনই তার জ্ঞান ফিরে, তখন সে একটা নদীর কিনারে নিজেকে জীবিত অবস্থায় দেখতে পায়। তখন সে অনেক কষ্ট করে পানির ভেতর থেকে বাইরে বের হতে